আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন যে আত্মীয়র বাড়ি আপনি ঘন ঘন যান, হঠাৎ একদিন সেখানে আপনার কদর আর আগের মতো নেই। হাসি মুখের আড়ালে তাদের বিরক্তিটা আপনি টেরই পান না। ভুলটা কিন্তু তাদের নয়, আপনার। কিন্তু কেন? চলুন জেনে নিই। কথায় আছে, গাছে বেশি জল দিলে যেমন গাছ পচে যায়, তেমনি কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাতায়াত করলে আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে। ভালোবাসা আর বিরক্তির মাঝের এই সূক্ষ্ম সীমান্তটা আপনি পার করে ফেলছেন না তো? আসল সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাঙালি সংস্কৃতিতে আত্মীয়তার সম্পর্ক মানেই মেহমানদারি, আড্ডা আর ভালোবাসা। কিন্তু কথায় আছে না, বেশি ঘন ঘন গেলে ঘিও পানসে হয়ে যায়। আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া অবশ্যই আনন্দের, কিন্তু ঘন ঘন গিয়ে দীর্ঘদিন থাকাটা কি সম্পর্কের জন্য ভালো? আজ আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রতিটি পরিবারের নিজস্ব একটি জীবনধারা ও সময়সূচি থাকে। আপনি ঘন ঘন সেখানে থাকলে তাদের দৈনন্দিন কাজে ও পারিবারিক সময়ে ব্যাঘাত ঘটে। অতিথি আপ্যায়ন করাটা যেমন আনন্দের, তেমনি এটি মেজবানের জন্য অতিরিক্ত পরিশ্রম ও আর্থিক চাপের কারণ হতে পারে। অনেক সময় মুখ ফুটে বলতে না পারলেও তারা ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়েন। যে কোনো সম্পর্কের সৌন্দর্য বজায় থাকে কিছুটা দূরত্বের কারণে। কোনো জায়গায় অনবরত উপস্থিত থাকলে নিজের মর্যাদা ও কদর ধীরে ধীরে কমতে থাকে। একসাথে বেশি সময় কাটালে কথা কাটাকাটি বা ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হঠাৎ করে গিয়ে উপস্থিত না হয়ে আগে থেকে গৃহকর্তার সুবিধা ও অসুবিধা জেনে নিন। ঠিক কতদিন থাকবেন তা আগেই জানিয়ে দিন এবং নির্ধারিত সময়ে বিদায় নিন। সেখানে অবস্থানকালে ঘরের ছোটোখাটো কাজে হাত বাড়ান, যেন গৃহকর্তার ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি না হয়। বিশেষ কোনো অনুষ্ঠান বা প্রয়োজন ছাড়া হুটহাট দীর্ঘদিনের জন্য না যাওয়াই বুদ্ধিমানের কাজ। দূরত্ব যেমন সম্পর্ককে দূরে ঠেলে দেয়, অতিরিক্ত ঘনিষ্ঠতাও কিন্তু অনেক সময় ভালোবাসার সম্পর্ক ফাটল ধরায়। তাই আত্মীয়র বাড়িতে যাতায়াত হোক পরিমিত এবং বজায় থাক পারস্পরিক সম্মান। আপনার এই বিষয়ে কী মতামত? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন।